প্রিয় যুবশ্রী বন্ধুরা, যুবশ্রী ভাতা কি বন্ধ করে দেওয়া হবে? এমপ্লয়মেন্ট ব্যাংক কি এখন বন্ধ করে দিবে সরকার? এইসব প্রশ্নগুলো কিন্তু অনেকেই করছেন, অনেকেই বলছেন। আর এইসব আশঙ্কা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কেননা গত ২ বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার এই যুবশ্রী ভাতা দেওয়ার ক্ষেত্রে যে ঢিলেমি করছে, এমনটা কিন্তু কখনো করেনি। আর এই ২০২৪ সালে যতটা ঢিলেমি করেছে এমনটা কিন্তু কখনো করেনি। আবার বর্তমান সময়ে যেমন ঢিলামি করছে এই লাস্ট 6 মান্থ এমনটাও কিন্তু কখনো করেনি। তাই এসব প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগাটাই স্বাভাবিক বন্ধুরা। আমারও কিন্তু মাঝে, মাঝে মনে হয় যে এই যুবশ্রী স্কিমটা কি বন্ধ করে দেওয়া হবে? লক্ষ্মীর ভান্ডারের টাকা যেখানে মাঝে, মাঝে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, প্রত্যেক ৬ মাস অন্তর, অন্তর হাজার, হাজার আরো মহিলাকে লক্ষ্মীর ভান্ডার স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। সেখানে অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডারের তুলনায় কিন্তু যুবশ্রীদের যুবশ্রী স্কিমের মধ্যে খুবই সামান্য ও নগণ্য পরিমাণে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর যারা টাকা পাচ্ছে তাদের তো চাতক পাখির মতো উপরে তাকিয়ে থাকতে হচ্ছে যে কবে ভাতা পাবো, কবে ভাতা পাবো। কৃষক বন্ধু, পিএম কিষানের মতো যোজনাগুলো কিন্তু বছরে ১ বার বা ২ বার দেওয়া হয়। তাই সেগুলোর কথা ছেড়ে দিলাম। তবে আরো যেসব প্রকল্পগুলি আছে রাজ্য সরকারের, সে প্রকল্পগুলিতে কিন্তু প্রত্যেক মাসে টাকা না দেওয়া হলেও ২ মাস, খুব বেশি হলে ৩ মাসের মধ্যেই টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়। আর লক্ষ্মীর ভান্ডারের তো প্রত্যেক মাসেই দিয়ে দেওয়া হয়। তাহলে এই যুবশ্রী ভাতা দিতে এত ঢিলেমি কেন? ৬ মাস হয়ে গেল অথচ ১ মাসেরও ভাতা দিল না, এমনটা করছে কেন? এটা কিন্তু তোমাদেরকেই অনুসন্ধান করতে হবে বন্ধুরা। বেকারত্বের জীবন বেকাররাই জানে, আর অভাবের জীবন অভাবীরাই জানে। যেহেতু বেকাররা অভাবী, তাই তাদেরকে এইসব বিষয়গুলো অবশ্যই অনুসন্ধান করতে হবে যে কেন সরকার এমনটা করছে তাদের সাথে। তবে আমার ছোট্ট জ্ঞানে যেটা মনে হয় বন্ধুরা, এটা কিন্তু রাজ্য সরকারের ঢিলেমির কারণেই সংগঠিত হচ্ছে। অবশ্যই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের হেড হয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন থেকে তিনি একের পর এক সমাজসেবামূলক প্রকল্পের সূচনা করেছেন। আর এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা অবশ্যই করতে হবে। কেননা এমন সব প্রকল্প কিন্তু ভারতের আর অন্য কোনো রাজ্য সরকার নিয়ে আসতে পারেনি, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালের পর থেকে নিয়ে আসছে। তবে সরকারের তো এটাও মনে রাখা উচিত যে যুবকরাই হচ্ছে একটি রাজ্য তথা দেশের মূল শক্তি, মূল চালিকা শক্তি। যুবকরাই হচ্ছে একটি দেশের সবচাইতে বড় সম্পদ। একটি দেশ গড়ার জন্য যুবকদেরই প্রয়োজন। আর এই সব যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব তো সরকারের। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ২০১১ সালে এমপ্লয়মেন্ট ব্যাংক এই উদ্দেশ্যেই চালু করেছিলেন যে প্রত্যেক বছর এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অন্তত ১ লক্ষ করে ছেলেকে চাকরি দেওয়া হবে। ২ লক্ষ করে বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া হবে। আর অবশ্যই এটা একটা মহান উদ্যোগ। কিন্তু এখন এই ২০২৪ সালে এসে এগুলো সব ঘটছেটা কি? কেন বেকার যুবক যুবতীদের সাথে এমন প্রতারণা করছে সরকার? চাকরি দিতে পারছে না সেটা মানলাম। চাকরি দিতে গেলে সরকারকে তার ফান্ড থেকে অনেক হিউজ পরিমাণে টাকা খরচা করতে হবে। প্রতি মাসে ৪০, ৪৫, ৫০ হাজার টাকা করে খরচা করতে হতে পারে। কিন্তু এই যে মাত্র ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাটিতে ঢিলেমি কেন? মহিলা ভোটারদের অসন্তুষ্ট করবে না বলে মহিলাদের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হয়, কিন্তু যুবকদের কেন দেওয়া হয় না? যুবকরা কি রাজ্য সরকারের বড় ভোটার নয়? অবশ্যই বড় ভোটার। অনেক হিউজ পরিমাণে ভোট রয়েছে যুবকদের। তবে সরকার কেন যুবকদের কথা ভাবছে না? আমার ধারণা মতে যুবকদের নিশ্চুপ থাকার কারণেই কিন্তু আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার যুবকদের কথা ভাবছে না। যুবকদের কর্মসংস্থান ও ভাতার দিকে ধ্যান দিচ্ছে না। যুবকদের হয়ে কেউ যে প্রতিনিধিত্ব করবে রাজ্য সরকারের সরকারি মিটিং এ গিয়ে, এমন কিন্তু কেউ নেই। সম্প্রতি আপনারা কলকাতায় লক্ষ্য করেছেন যে জুনিয়র ডাক্তাররা সামান্য কিছু আন্দোলনের মাধ্যমেই, মাত্র ১ মাসের ছোট্ট আন্দোলনের মাধ্যমেই তাদের ১০ দফা যে দাবি ছিল সে দাবি কিন্তু মানতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। আর ওই ডাক্তারদের থেকে শত শত গুণ বেশি পরিমাণ রয়েছে এই বেকার যুবক যুবতীদের সংখ্যা। অথচ অথচ বন্ধুরা, এই ৬ মাস ধরে যে ভাতা দেওয়া হয়নি, তাতে কোনো যুবকের কিন্তু, কলকাতা তো ছেড়ে দিলাম, রাজ জেলাগুলিতে এবং কি ব্লকগুলিতে যে ছোট ছোট কর্ম বিনিয়োগ কেন্দ্র আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস আছে,
সেখানেও কিন্তু কেউ এখন পর্যন্ত একজন ও যুবক যুবতী এই প্রতিবাদ করতে পারেনি। আমার জানা মতে আমি কাউকে এই ব্যাপারে প্রতিবাদ করতে দেখিনি। তাই বন্ধুরা, ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে ঘোরাচ্ছে, বিভিন্নভাবে বলছে যে এই সপ্তাহে টাকা দেবে কিন্তু দিচ্ছে না, তারপরে আবার বলা হচ্ছে এই সপ্তাহে টাকা দেবে কিন্তু দিচ্ছে না, তারপরে আবার বলা হচ্ছে কিন্তু সেটাও সঠিক হচ্ছে না। অর্থাৎ ইউটিউবারদেরও কিন্তু সরকারি কর্মচারীরা প্রতারিত করছে, মিথ্যা কথা বলছে। বন্ধুরা, তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ, যারা এই ভিডিও দেখছো সবাই আমার এই কথাটির দিকে অবশ্যই ধ্যান দেবে, যে চুপচাপ বসে না থেকে নিজের নিজের এলাকায় অবশ্যই নিজের এলাকার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসগুলো আছে সেগুলোতে অবশ্যই দিনক্ষণ ঠিক করে ছোট ছোট ডেপুটেশন দিতে হবে, যাতে আমাদের যে যুবশ্রী ভাতা, এ ভাতাটি সঠিকভাবে সঠিক সময়ে দেওয়া হয়, ভাতার পরিমাণ বৃদ্ধির কথা ভাবা হয়। আর যে চাকরি দেওয়ার কথা হয়েছিল 1 লক্ষ করে প্রতি বছর, 1 লক্ষ না হলেও কিছু পরিমাণ যেন চাকরিও দেওয়া হয়। এ পৃথিবীতে চুপচাপ বসে থেকে কিছু পাওয়া যায় না বন্ধু, সমস্ত কিছু সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। তাই রাজ্য সরকারের হুঁশ যুবক যুবতীর দিকে ফেরানোর জন্য অবশ্যই ছোট ছোট ডেপুটেশন করতে হবে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রগুলিতে। আর এখানে কোনো কিছু করে যদি না কাজ হয়, তাহলে অবশ্যই নিজেদের একটা সংগঠন বানিয়ে নিজেদের সংগঠিত করে কলকাতায় গিয়ে ধর্নার মতো কোনো আন্দোলন সংগঠিত করতে হবে, জুনিয়র ডাক্তারদের মতো।